বলছিস কি নিখিল? হ্যাঁ বাবা, সব আমি শুরু থেকে বলছি। কয়েকদিন আগে ঘর ঝাড় দিতে গিয়ে বনমালীদা এই শিশিটা ফেলে দিয়েছিল, তাই মেজ বৌদি বিজলিকে খুব বকাবকি করেছিল। মেজদা ভাই নাকি এই ওষুধটা না খেয়ে থাকতেই পারবেন। আমি বারবার জিজ্ঞেস করেছি মেজ বৌদিকে যে মেজ বৌদি বলো মেজদা ভাই কোন ওষুধ খাচ্ছে, বলো আমাকে সত্যিটা বলো। কিন্তু মেজ বৌদি আমাকে একটা ভুল শিশি দেখিয়েছিল, আমাকে মিথ্যে কথা বলেছে। তারপর ফাইনালি যখন আমি এই শিশিটা পাই, আমি নেটে সার্চ করি বাবা। যখন একটা পেশেন্টের ভীষণ পেন হয় তখন এই ওষুধটা খায়, কিন্তু বেশি দিন খেলে অ্যাডিক্টেড হবেই বাবা। কি বলছিস কি নিখিল? অশোক, তুই এটা বুঝতে পারিসনি? না বড়দা, দেখ দিশা বুঝতে পারিনি। আমি তো বুঝিনি, দিশাও হয়তো প্রথমে বুঝতে পারিনি। প্লিজ মেজদা ভাই প্লিজ, মেজ বৌদিকে আর বাঁচানোর চেষ্টা করিস না। আমি জানি মেজ বৌদি জেনে বুঝে সবকিছু করেছে। না না নিখিল, বিশ্বাস করো, আমি জেনে শুনে কিছু করিনি। আমি তো জানার পরেই ডক্টর চেঞ্জ করলাম ইনফ্যাক্ট। আমি তোমাকে একটু বিশ্বাস করি না মেজ বৌদি। ডক্টর তোমাকে ওষুধটা কন্টিনিউ করতে বারণ করেছিল, তাও তুমি খাইয়ে গেছো। দেখবে দাদা, এই দেখো ওই ডক্টরের কাছে আমি গেছিলাম, এই দেখো উনি সাইন করে দিয়েছেন, আর এটা হলো ওনার বয়ান। দেখো দেখো তোমরা বাবা, দেখো ডক্টর মেজ বৌদিকে স্পেসিফিক্যালি বলেছে যে এই ওষুধটা যেন 3 দিনের বেশি না খাওয়ানো হয় মেজদা ভাইকে, কিন্তু তাও মেজ বৌদি এই ওষুধটা মেজদা ভাইকে খাইয়ে গেছে। শুধুমাত্র মেজদা ভাইকে বসে রাখবে বলে, এই পরিবারের সব ক্ষমতা দখল করবে বলে। ভেবেছিলেন মেজদাকে অকেজো করে এই পরিবারের সব ক্ষমতা নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, তাই তো? কি বলছো তুমি এসব নিখিল? প্লিজ এগুলো বলো না, এগুলো সত্যি নয়, বিশ্বাস করো মা। তুমি অন্তত মেজ বৌমা, তুমি চুপ করো, আমি শুনতে চাই। বল নিখিল, তুই বল। বাবা, মেজ বৌদি যতই বলুক তাতে সত্যিটা পাল্টে যাবে না। মেজ বৌদি, তোমার মতো নীচ নোংরা মানুষ আমি কোনোদিনও দেখিনি। এর আগেও তুমি অনেক কিছু করেছো, কিন্তু আমি ভেবেছিলাম তুমি মেজদা ভাইকে ভালোবাসো, এই পরিবারকে ভালোবাসো, কিন্তু না, তোমাকে বিশ্বাস করা আমার ভুল হয়েছে। নিখিল, নিখিল প্লিজ একটু বোঝার চেষ্টা করো নিখিল। আমি এই পরিবারের সবাইকে খুব ভালোবাসি, এটা শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। অশোক, অশোক তুমি কিছু বলো না অশোক, প্লিজ। মেজদা ভাই, তুই কি এখনো বুঝতে পারছিস না? এইসব ভালোবাসার কথা বলে মেজ বৌদি তোকে অন্ধ করে রেখেছে, তাই তুই মেজ বৌদিকে অন্ধের মতো সমর্থন করে যাচ্ছিস। করিস না প্লিজ, এরকম করিস না, তাহলে এই পরিবারটা টুকরো টুকরো হয়ে যাবে মেজদা ভাই। প্লিজ নিখিল, দেখ আমার কাউকে কিছু বোঝানোর ক্ষমতা নেই। আমার খুব ক্লান্ত লাগছে ভাই, আমার খুব ক্লান্ত লাগছে। আমার কিছু বোঝানোর ক্ষমতা নেই। দিশা, একটু সবাইকে বুঝিয়ে বলো না, আমি পারছি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার একটু ওষুধটা দরকার। আমার কাউকে কিছু বোঝানোর ক্ষমতা নেই। সরি প্লিজ, সবাইকে সরি বলছি আমি। আমাকে ওষুধটা দে না ভাই, পারছি না আমি। অশোক ওরম করিস না বাবা, অশোক খুব কষ্ট হচ্ছে, দেখো না কি করছে অশোক। এই নিখিল একটু জল খাও না। জল খা, জল খা। আমার জল লাগবে না, আমার জল লাগবে না বলছি, ওষুধটা লাগবে। ওষুধটা দে না ভাই। তুই ওষুধ খাবি না? লাগবে আমার। তুই ওষুধ খাবি না মেজদা? কেন ওষুধ খাবি না? দে দিকে। দেখেছো দেখেছো মেজদা ভাইয়ের অবস্থা দেখেছো তোমরা? বারবার মেজ বৌদি শুধু আমাদের হার্ম করেছে, আর এটা হলো আরেকটা নমুনা। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের হাজবেন্ডকেও ইউজ করেছে। ছি মেজ বৌদি, ছি। আর এখন তো মেজ বৌদির মাও এই বাড়িতে আছে,
আমার সেটা নিয়ে অনেক কিছু বলার আছে। নিখিল প্লিজ, আমার আমার মা অসুস্থ, শি ইজ নট ওয়েল। মা আবার কি করলো এসবের মধ্যে? আমার মাকে ইনভলভ করো না প্লিজ, প্লিজ। শ্যামা, এক্ষুনি যান আন্টিকে ডেকে আনো। মেজ বৌদির কথা শোনার কোনো দরকার নেই। নিখিল, উনি অসুস্থ মানুষ, বেয়ানকে কেন ডাকছিস? হ্যাঁ মা, আমি জানি আন্টি খুব অসুস্থ, আর তাই এই রিপোর্টগুলো আমার হাতে আছে। একবার আন্টি আসুক, তারপর সব ভালো করে ডিসকাস করব। মেজ বৌমা, নিখিল যা বলছে সেসব কি সত্যি? ডাক্তার বারণ করা সত্ত্বেও তুমি ওষুধটা খাইয়ে গেছো অশোককে? উত্তর দাও মেজ বৌমা। এরকম করো না, তুমি এরকম করছো কেন? তুমি শান্ত হও, তুমি এরকম করো না। তোমার শরীর খারাপ থেকে উঠেছো, তুমি এত বড় শরীর খারাপ থেকে উঠেছো, এরকম করো না। আমার বাড়িতে এই সংসারে কারা থাকে সেটা ভেবে তো আমার আরো শরীর খারাপ লাগছে। ছি মেজ বৌমা, ছি, তোমার এতটুকু দয়া মায়া নেই? স্বামীর সঙ্গে কেউ ওটা করতে পারে? এই কারণের জন্যই আমার ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছিল, এত শরীর খারাপ হয়ে যাচ্ছিল ওর। হ্যাঁ মেজ বৌমা, কি করে পারলে মেজ বৌমা? কি করে পারলে তুমি? আমার ছেলেটাকে তুমি মানুষ বলে ভাবলে না? দিনের পর দিন ওই সাংঘাতিক ওষুধ খাইয়ে ফেলে রেখে দিলে। কি ব্যাপার বলো তো, তুমি আবার আমাকে এখানে নিয়ে এলে কেন? বেয়াই, আপনি এসে গেছেন, ভালো হয়েছে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। সবাই এত গম্ভীর হয়ে বসে আছেন কেন? ও বুঝেছি, আমার ক্যান্সার হয়েছে বলে সবাই ভেঙে পড়েছেন। না না, আমায় নিয়ে আপনারা ভাববেন না। আমি আর কতদিনই বা আছি, সবার মুখে আমি হাসি দেখতে চাই। প্লিজ আন্টি, এবার নাটকটা বন্ধ করুন প্লিজ। নিখিল, কি হচ্ছে কি? উনি তোর গুরুজন না? ওইভাবে কথা বলছিস কেন? সে কেমন গুরুজন মা, সেটা আমি এখনই প্রুফ করে দিচ্ছি। এই যে রিপোর্টগুলো তোমরা দেখছো না, এটা মেজ বৌদির বাড়ির সামনে ডক্টর বিশ্বাসের ক্লিনিক থেকে টাকা দিয়ে বানানো হয়েছে। তাই এত সময় লেগেছে মেজ বৌদির ফিরতে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে অ্যালিগেশন আনছো তুমি নিখিল এবার। আরে আমি তো অশোককে নিয়ে। একদম চুপ করো মেজ বৌদি। তুমি যেখানে যেখানে গেছো, যার যার সাথে দেখা করেছো, সব ছবি আমার মোবাইলে আছে। তোমাদের পেছন পেছন আমি সুপ্রতীককে পাঠিয়েছিলাম, ও তোমাকে ফলো করেছে, আর তোমাদের ভণ্ডামিটা ধরে ফেলেছে মেজ বৌদি। তোমার পালানোর আর পথ নেই মেজ বৌদি। এবার তুমি সত্যিকারের ফেঁসে গেছো। Shame on you, মেজ বৌদি। Shame on you. মেজদা ভাইয়ের ভালোবাসার অ্যাডভান্টেজ নিয়ে তুমি এরকম করতে পারলে? মেজদা ভাইয়ের সামনে হাত জোর করে তুমি ওকে বিলিভ করে দিলে যে ডক্টর ভুল ওষুধ দিয়েছিল। আবার আবার কাউকে বলতে বারণও করে দিল। এতটা খারাপ মানুষ কি করে তুমি মেজ বৌদি? সে তো মেজদা ভাই ভালো মানুষ, সংসারে অশান্তি চায় না,
তাই চুপ করেছিল। কিন্তু কি করে মেজো বৌদি? একটা মানুষ যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি কি করে ঠকালে মেজো বৌদি? কি করে? মেজ বৌমা না হয় মিথ্যেই বলছে, তাই বলে বেয়ান তিনিও কি মিথ্যে বলছেন নাকি? ওনার শরীর খারাপ হয়নি? না মা, ওনার কিছু হয়নি। উনি নাটক করছেন। আন্টি, আপনি সত্যি কথাটা সবার সামনে বলবেন নাকি আরো কোনো মিথ্যে কথা বলার আছে সবার সামনে? যদিও মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই, আমার কাছে সব প্রুফ আছে, সব প্রুফ। মিথ্যে বলে আর কেউ পার পাবে না। আমার কথাটা একটু শোনো, তোমরা আমার মেয়েটাকে ভুল বুঝছো। প্লিজ আন্টি, আমার কিছু শোনার নেই। আচ্ছা আন্টি, এই বুড়ো বয়সে এসে নিজের মেয়ের জন্য মিথ্যে কথা বলতে আপনার বাঁচছে না? আপনার মেয়ে যে একটা চূড়ান্ত অপরাধ করছে সেটার জন্য লজ্জা করছে না? উল্টে আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। জানেন আন্টি, এখন যদি আমি পুলিশকে ডাকি শুধু মেজ বৌদিকে না, পুলিশ আপনাকেও অ্যারেস্ট করবে। বাবা, ওনার কিচ্ছু হয়নি। মেজ বৌদির মা কমপ্লিটলি সুস্থ। আসলে এটা একটা মেজ বৌদির প্ল্যান ছিল। মেজ বৌদি নিজের মায়ের ক্যান্সারের দোহাই দিয়ে মেজদা ভাইকে বাড়ি থেকে নিয়ে যাবে, তারপরে রিহ্যাবে দেবে। তারপরে মেজদা ভাই একবার ঠিক হয়ে যাওয়ার পর মেজদা ভাইকে নিয়ে এই বাড়িতে ফিরবে, আর তখন সবাইকে বলবে যে মেজ বৌদির মায়ের ক্যান্সার সেরে গেছে। তাই তো? চুপ কর নিখিল, চুপ কর, চুপ কর। এত মিথ্যে আমি আর নিতে পারছি না। যাকে সবচেয়ে বেশি ভরসা করতাম সে কি না। সহ্য করতে হবে মা। নিজে দেখো এই বাড়ির চাবি কার হাতে উঠেছে। মেজ বৌদি, কি ভেবেছিলে তুমি সবকিছু গোপনে সেরে ফেলবে আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না? কিন্তু একটা জিনিস তুমি ভুলে গেছো, নিখিল চৌধুরী এখনো এই বাড়িতে আছে। আর তোমার আর আমার আইকিউর মধ্যে অনেক তফাৎ। আজ অব্দি যে পরীক্ষায় বসেছি কখনো সেকেন্ড হয়নি, অলওয়েজ ফার্স্ট এসেছি। তাই তোমার থেকে অনেক বেশি বুদ্ধি আমার। শ্যামাও তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, তোমার থেকে অনেক বেশি বিচক্ষণ। এই পরিবারের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা তোমার থেকে অনেক বেশি মেজ বৌদি। শ্যামাই প্রথম সন্দেহ করেছিল যে তুমি মেজদা ভাইকে কোন ওষুধ খাওয়াচ্ছ। শ্যামাই আমাকে বারবার বলে গেছে যে ছোট কর্তা খোঁজ নিন মেজ বৌদি মেজদা ভাইকে কোন ওষুধ খাওয়াচ্ছে। চুপ কর নিখিল, চুপ কর প্লিজ, চুপ কর। আর ভালো লাগছে না এইসব কথা বলিস। আমার ওষুধটা দে না। না তুই খাবি না, খাবি না, ওষুধটা দরকার। খাবি না, তুই খাবি না। সহ্য কর, তুই একটু সহ্য কর। ওষুধটা রাখলে থাকতে পারবো না, সব ঠিক হয়ে যাবে। দিশাচি, তোমাকে আমরা এত ভরসা করতাম, তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমার ভাইটাকে অ্যাডিক্ট করে দিলে। দিশাকে কিছু করেনি, দিশা না বুঝে করে ফেলেছে। প্লিজ ওকে কিছু বলিস না। অশোক, চুপ, একদম চুপ করে থাক। মেজ বৌমা, এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজ বৌমা। মা
ছি ছি মেজো বৌমা, এবারে সবাই জানে, তুমিও জানতে, যে ছেলেরা আমার প্রাণের চেয়েও প্রিয়। এই যে শ্যামা, শ্যামা প্রাণপাত করে দেয় আমাদের সংসারের জন্য, অথচ আমি শুধু গায়িকাদের থেকে ফাঁড়া আছে বলে আমার নিখিলের সঙ্গে ওকে এক ঘরে থাকতে দিই, মিশতে দিইনি ওকে, শুধু আতঙ্কে। আর শ্যামা দেখ, ও আমার অসুখকে সত্যি সত্যি মেজো বৌমা, তুমি কেমন করে আমার এই সরল সিধে ছেলেটা কেমন ভাবে ব্যবহার করলে? তোমার এতটুকু মায়া হলো না ওকে দেখে? কি ক্ষতি করেছো তোমার? কি ক্ষতি করেছো? তোমার সাথে মাঝে কিছুতে থাকে না, তোমাকে কোনো কিছুতে বাধা দিয়েছো? অশোক, অশোক কষ্ট পাচ্ছে, কেন কষ্ট দিচ্ছ ভগবান? আমার এই ছেলেটাকে এত কষ্ট দিচ্ছে, এই আপন বলে ছেলেটা কিচ্ছু করেনি, তুমি এত কষ্ট কেন দিচ্ছ? মা, এই সবই বের করেছেন শ্যামা। মেজো বৌদি, শ্যামা তোমার থেকে কম শিক্ষিত হতে পারে, এই সোসাইটির আদব কায়দা তোমার থেকে কম জানতে পারে, কিন্তু তোমার কূট বুদ্ধিকে নিজের সুবুদ্ধি দিয়ে হারিয়েছেন উনি। শ্যামা, আজ আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, একবারও আমাকে বলবেন না মেজো বৌদিকে ক্ষমা করে দিতে। মেজো বৌদিকে যা শাস্তি দেওয়ার সেটা মা আর বাবা দেবে। আর আমার মনে হয় মেজো বৌদিকে কঠোর শাস্তি দেওয়া উচিত। চল বর্ধা ভাই, মেজা ভাইকে নিয়ে যাই, আমি একটা রিহাবের সাথে কথা বলে রেখেছি। হ্যাঁ চল, এক্ষুনি চল। তোকে এক মাস ওখানে রাখবো, ঠিক হয়ে যাবে তুই। চল 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 চল, যেখানে পারিস নিয়ে চল। চল তুই চল। অশোক, শরীরটা খারাপ লাগছে। তুই চল, চল বাবা। একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। চল তুই চল। এক মিনিট, এক মিনিট, ছাড় ছাড় আমায়। মা, দিশা দিশা না বুঝে করে ফেলেছে মা। দিশা 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 ভালো হয়ে যাবে মা, ওকে ক্ষমা ক্ষমা করে দাও মা, তুমি প্লিজ ওকে কিছু বলো না মা। কথা বলিস না, তোকে একটুর জন্য ফিরে পেয়েছি, তোকে আমি হারিয়ে ফেলছিলাম তোকে, তুই কথা বলিস না, তোর কষ্ট হচ্ছে। অশোক, অশোক তুই ফিরে আয় আমার কোলে, সুস্থ হয়ে ফিরে আয়, নিখিল সোনার ছেলে আমার অশোককে ফিরিয়ে দে, অশোককে সুস্থ করে ফিরে আয়। আমরা অশোককে দেখেছো? দেখলে আমার ছেলেটা কিভাবে চলে গেল? চোখের তলায় কালি পড়ে গেছে, খাওয়া দাওয়া করে না, হাত পা কাঁপছে। কেন গো? কেন আমার ছেলের সঙ্গে এরকম হবে? আমি তো শুনেছি লোকে হতাশ হলে নাকি নেশা করে। আমাদের বাড়িতে কি এমন হতাশা? ও তো সব চাইতে বেশি আনন্দ করতো, খেতে ভালোবাসতো। ওর কিসের কেন করলো মেজো বৌমা আমার ছেলের সঙ্গে এরকম? সে কথা তো মেজো বৌমাই বলতে পারবে। মেজো বৌমা, তোমাদের বাবা বলছেন যে তুমি নাকি বলতে পারবে, তুমি বলো না, বলো কেন তুমি আমার অসুখকে নেশার ওষুধ দিয়েছিলে? তুমি পারলে? একটা মেয়ে হয়ে কোন প্রাণে তুমি তোমার স্বামীকে ওষুধ দিলে, এরকম সাংঘাতিক ওষুধ? বিয়ান, দেখলেন আপনার জামাইকে? দেখলেন তো কিভাবে গেল? কি করে পারলেন?
আপনার মেয়ের এই অন্যায় প্রস্তাবে রাজি হতে, আর তারপরেও নাটক করে এই বাড়িতে পড়ে আছেন? কি করে পারেন বলুন তো? আপনারা মানুষ? এদের লজ্জা নেই সুজাতা। তুমি দেখছো না এখনো এখানে বসে রয়েছেন? একজন মায়ের কি করা উচিত সেটা উনি জানেন না? মেয়ের অন্যায়কে ঢাকতে আপনি আরো একটা বড় মিথ্যে তৈরি করে বসে রইলেন। আজ সুজাতা যে চটটা মেজ বৌমাকে মেরেছে, সেটা অনেকদিন আগে আপনার মারা উচিত ছিল মেজ বৌমাকে। বুঝলেন? ক্যান্সারের মতো একটা সেনসিটিভ বিষয় নিয়ে নাটক করতে আপনার লজ্জা করলো না? আর মেজ বৌমা, তোমাকে আমি বারবার সুযোগ দিয়েছি। আমি ভেবেছি যে তুমি নিজেকে শুধরে নেবে, কিন্তু না, আর আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারছি না। সুজাতা, আজ তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে মেজ বৌমা আর এ বাড়িতে থাকবে না। দরকার হলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি আর ওর মুখ দেখতে চাই না।